হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে সোমবার, তো সপ্তাহের প্রথম দিন। ভাবলাম অনেক দিন তোমাদের সাথে ডেলি ব্লগের কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে বুঝতেই পারছো এখন রয়েছি আমি আমার শখের এই ছাদ বাগানে। বহুদিন পর আসলাম ছাদ বাগানে একটু সময় কাটাতে। সাধারণত সোমবার সকলেরই অফিস থাকে, সপ্তাহের প্রথম দিন সব কিছু থাকে, কিন্তু আমার হাজব্যান্ডের সোমবার থেকে ছুটি। তো সেই কারণে ব্যস্ততাটা একটু কম। আমি বেরোবো একটু পরে, কিন্তু সেই রকম ব্যস্ততা নেই। তাই জন্য আসলাম একটু ছাদ বাগানে সময় কাটাতে। তার মধ্যে এরকম সুন্দর একটা মেঘলা ওয়েদার, যেটার জন্য আরও ভালো লাগছে ছাদের মধ্যে থাকতে। বহুদিন পর আমি আসলাম ছাদে একটু সময় কাটাতে। সেইভাবে আর সময় কাটানো হয়ে ওঠে না, আমার এই শখের গাছগুলোকে ঠিকভাবে দেখা হয়ে ওঠে না। ও, আর এই ফুলটা দেখছো? এই ফুলটা আমার ছাদ বাগানের কাঠগোলাপ গাছের। আসলাম তো দেখি ঝরে মাটিতে পড়ে আছে, দেখে মনে হলো একটু দিই চুলের মধ্যে, কেমন লাগে দেখি। জানি না কেমন লাগছে আমাকে, কিন্তু ফুলটা অপূর্ব সুন্দর। তো যেটা বলছিলাম, তো আসলাম। তার মধ্যে গাছগুলোর টবেতেও দেখি প্রচুর ঘাস, ছোট ছোট গাছ অনেক হয়ে গেছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। সময় সুযোগ কোনোটার না, দুটোরই অভাবে করা হয়ে ওঠেনি। আর আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি রয়েছে, সেরকম তাড়াহুড়ো নেই, রান্নাবান্নার চাপটা একটু কম, সকাল থেকে ব্যস্ততাটা একটু কম। তো সেই জন্য দুজনে মিলে যেহেতু করব, সেই জন্য খুব একটা কাজের চাপ নেই। আর একটা আশ্চর্য জিনিস আমি দেখলাম, এটা কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করেছি, তো সময়ের অভাবে আমি তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো দাঁড়াও তোমাদের আজকে দেখাই, দাঁড়াও। আর সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার কোথায় কোথায় হয়ে আছে বলো, যখন তখন দেখে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আগে সেই আশ্চর্য জিনিসটা। বেশ, বৃষ্টির পরে গাছগুলোর তো অবস্থা দেখেই বুঝতেই পারছো যে আকাশের যা অবস্থা, তাতে এই সমস্ত এখন গাছের টব সব পরিষ্কার করতে হবে। যে আশ্চর্য জিনিসটা তোমাদের দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমার একটা সাদা জবা গাছ। দেখতেই পাচ্ছ সাদা জবা, তার মধ্যে এই দেখো একটা গোলাপি রানী ফুটেছে। আশ্চর্য না বলো? এটা এটা এর আগেও হয়েছে, তখন তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো চলো আমি টবগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ প্রচণ্ড ঘাস গাছ সব হয়ে রয়েছে। করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ছাদের মধ্যে ছাদ বাগানের টবে গাছগুলো সব একটু দেখছিলাম, যা ঘাস টাস হচ্ছে সেগুলো পরিষ্কার করছিলাম। ফোন চলে আসলো হঠাৎ, তাই বেরিয়ে পড়লাম ডিউটিতে। বাজে হচ্ছে দেখো ঘন্টে 12টা বাজে, আমি ডিউটি থেকে বাড়ি চলে এসেছি। তো চলে এসেছি ভাগ্যি, কারণ তাড়াতাড়ি চলে এসেছি। বাইরে যে পরিমাণ অন্ধকার হয়েছে, তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, মানে প্রচণ্ড অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা। দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই। দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো এখন রোজই এরকম হচ্ছে। আর হাজব্যান্ড যেহেতু আজকে ছুটিতে রয়েছে, তো বললো, মানে যেহেতু আজকে ছুটি, ও রান্না ওদিকে বসিয়ে দিয়েছে, বললো ভাত বসিয়েছে, তার সাথে আর কিছু একটা বসিয়েছে, ভুলে গেছে কি বললো। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট নিই, তারপরে আবার চলে যাবো আমিও রান্না করতে, চিকেন করব। তো চলো ফ্রেশ হই, তারপর তোমাদেরকে একদম রান্না বান্না করে কি কি রান্না হলো সেটা তোমাদের সামনে নিয়ে আসছি। চলো দুপুরে রান্না বান্না করে একদম চলে এসেছি খাবার টেবিলে। তো কি কি খাবার হয়েছে আজকে দুপুরের জন্য তোমাদের দেখিয়ে নিই। এখানে রয়েছে গরম গরম ভাত, আর রয়েছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা, ওল সিদ্ধ করে মাখা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর রয়েছে চিকেনের ঝোল। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।